তালিকায় কে আছে? ঠিক আছে, একটু ধরে রাখ। আনুষ্ঠানিকভাবে তো আমাদের অসহায় দরিদ্র লোকদের মাঝে বিতরণ করার চেষ্টা করছি, দিচ্ছি। আর এছাড়াও আমাদের প্রত্যেক সমর্থন ভাই যারা নিজেরা কোরবানি দিয়েছেন তারা নিজেরা অনেকেই কি জানি কয় নীরবে একেবারে মানুষের কি জানি কয় চোখের অন্তরালে গিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, এবং এটার সংখ্যাটা অনেক। আর সারা জেলায় আমরা প্রায় 100-র উপরে কোরবানির ব্যবস্থা এই বছর করেছি। সামনে ইনশাল্লাহ আমরা আরও বেশি করার চেষ্টা। চাঁদপুর শহর জামাতের পক্ষ থেকে আমরা 60টি গরু কোরবানির ব্যবস্থা করেছি। এভাবে আমাদের চাঁদপুর জেলার প্রত্যেকটা থানায় আমাদের প্রোগ্রাম আয়োজন হয়েছে। প্রায় জেলাব্যাপী প্রায় 100টির উপরে গরু কোরবানির ব্যবস্থা করা হয়েছে। জেলা সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে সার্বিক তত্ত্বাবধান এবং ব্যবস্থাপনায় আমাদের সহযোগিতা করেছেন। পৌর জামাতের পক্ষ থেকে আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি, আমরা প্রতি বছরই করেছি। তো আলহামদুলিল্লাহ এই বছরের আয়োজনটা আমরা একটু বেশি করতে পেরেছি। আমরা আশা করছি আগামী বছর আরও বেশি করতে পারবো। আমাদের সুধী শুভাকাঙ্ক্ষী সামর্থ্যবান ব্যক্তি ভাই বোনেরা যারা রয়েছেন, আমরা তাদের কাছে আহ্বান করব আপনারা আরও বেশি বেশি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় আপনারা দান করবেন। আপনাদের এই দানের অর্থকে আমরা সুষমভাবে বন্টন করার চেষ্টা করি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এবং আমরা সকলের মাঝে এই আনন্দ পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আমরা অসহায়, হত দরিদ্র এবং সমাজের পিছিয়ে পড়া লোকদেরকে যারা ঈদ আনন্দের থেকে বঞ্চিত, তাদেরকে ঈদ আনন্দে ভাগাভাগি করে নেওয়ার জন্যই এই উদ্যোগ এবং এই বিতরণ, এই গোশত বিতরণের আয়োজন। আমরা আমাদের উদ্দেশ্য লক্ষ্য হলো এদেশের মানুষ সবাই যেন আমরা মিলেমিশে সুন্দরভাবে সমাজটাকে রাখতে পারি এবং ঈদ আনন্দ ভাগাভাগি করে যেন সবাই যেন মিলেমিশে চলতে পারি, এই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আসলে আজকের এই আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম চলমান আছে, ভবিষ্যৎ থাকবে।